হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। আমি সোহাগুর রহমান ফারহান। আর আজকে যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা ভুতুড়ে মাঠ নিয়ে, যে মাঠে আমি অনেক ছোটোবেলা থেকে আসি। যদিও যখন আমি 2005 সালের দিকে এই মাঠে আসতাম, সেখানে এতটা মানুষ আসতো না, কারণ এই মাঠ সম্পর্কে আমি অনেক ভুতুড়ে গল্প শুনেছি। তা আপনাদেরকে দেখাবো যে মাঠটা আসলে কি বিশাল, এবং কি মাঠের আসলেই কি ভুতুড়ে কোনো কিছু ছিল কিনা সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই মাঠে সবথেকে বড় একটা দিক ছিল যে চৈত মাসে যে গল্পটা সবথেকে বেশি হাইপে ছিল, সেটা হচ্ছে যে চৈত মাসের সময় একজন স্ত্রী তার স্বামীর জন্য পানি নিয়ে গিয়েছিল। আর তার স্বামী ছিল অনেক পিপাসার্ত, কারণ সেই সময়ে আসলে চৈত মাসের দিকে এখন যে বাড়ি বা যেগুলো দেখতেছেন এটা আগে ছিল না ওই সময়তে। তো তখন সেই স্ত্রীর দিকে যখন তার স্বামী পানির জন্য আগে আসে, সেটা দেখে তার স্ত্রী ভয় পাওয়ার কারণে সেই মাটির কলস ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তার স্বামীর মৃত্যু হয় এই মাঠে মৃত্যু হওয়ার কারণেই আসলে বারবার উঠে আসে সেই আত্মা নাকি এখনও ওই মাঠে ঘোরাফেরা করে, যার কারণে কিন্তু অনেকেই ভয় পায়। যে অনেক সময় রাতের বেলা কিন্তু চিৎকার চেঁচামেচি এগুলো হয়ে থাকে। শেষ হলে সেই কাঙ্ক্ষিত সেই মাঠে আমি এসে উপস্থিত হয়েছি। আর এই যে পাশে যে ভুঁইটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ভুঁই। এটা হচ্ছে আগে যদিও এখানে হলো ছোট বড় ধান হতো, এখন ধান হয় না। এখন কারণ সেচের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এখন এখানে তেলই হয়, যেটাকে আমরা শীতকালীন ফসল বলে থাকি। এখন এখানে বেশিরভাগই হচ্ছে গম, মসুর, এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ। আর আগে হতো এখানে ছোট বড় ধান। আর এই সেই মাঠটা, যে মাঠ সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছি যে এই মাঠ কি আসলেই ভুতুড়ে কিনা। আসলে ভুতুড়ে হওয়ার একটা কারণ ছিল, যে কারণটা যে এই জায়গা আগে অনেকদিন আগের একটা গল্প রয়েছে এই মাঠ সম্পর্কে। কারণ হচ্ছে যে এই মাঠে নাকি একজন মানুষ মারা গেছিল। আমি যেখানে আগে আসি, তার নাম হচ্ছে ভাতার মরার মাঠ। মানে একজনের স্বামী মারা যাওয়ার কারণে এই মাঠের নামটা কিন্তু হয় ভাতার মরা মাঠ। আর এই মাঠ সম্পর্কে অনেক তথ্য আছে, যেটা সম্পর্কে আমি আরও আপনাদেরকে জানাবো।